হ্যালো, আমি পলি চলেছি তোমার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আর দেখো, তোমাদেরকে বলেছিলাম আমার মেশিনের কাজগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা কাস্টমার এসে দেখো শাড়িটা কতটা ছেঁড়া আর কতটা বিচ্ছিরিভাবে ছেঁড়া ফেসে গেছে। তো আমাকে বলেছে রিপু করতে। এত বড় শাড়ি যেহেতু রিপু হয় না, ওনাকে অনেক বোঝানোর পর বলেছি যে এটা আমি কেটে দুভাজ মানে মাঝখান থেকে কেটে আমি তোমাকে দেবো, তুমি দেখে তারপর তোমার ভালো লাগলে বলবে। তো আমি আমার মতো করে কাজটা করলাম। আর দেখো, এই পার থেকে একটা সেলাই মানে কেটে নিলাম আর এই পার থেকে কেটে নিলাম, দুপার থেকেই আমি কেটে নেবো। আর মাঝখানে ছেঁড়াটা পড়ে থাকবে। তো আমি দুপার থেকেই কেটে নিলাম কাঁচি দিয়ে এরকমভাবে। আর তোমরা তোমরা কীরকমভাবে কাজ করো অবশ্যই কমেন্ট করবে। আর যারা নতুন তারা কিন্তু এইভাবেই কাজ করো, কারণ এত বড় শাড়ি টিপ করলে একদম ভালো লাগবে না, বাজে লাগবে। তো যারা নতুন বিগিনার শিখছো অবশ্যই তাদের জন্য ভিডিওটা পোস্ট করেছি। আর এপার থেকে আর একটা কাপড় আছে, এই যে এইখান থেকে শুরু করে সেলাই করবো, যেখানে ছেঁড়া আছে তার পাশ থেকেই এবারে আমি এখান থেকে সেলাইটা মানে সরি এখান থেকে কেটে নেব দুভাঁজ করে। আর মাঝখানে কাপড়টা বাদ হয়ে যাবে। তো এবার দুটো কাপড়কে একসাথে জয়েন করে নেব আর জয়েন করে সেলাই করে নেব মুখ দুটো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে সেলাই তোমরা করবে। তো এবারে আমি এই যে কাটা হয়ে গেছে আমার কাপড়টা। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমি যেইভাবে উল্টো পিঠ ধরে লম্বা করে ধরে সেলাই করে নেব। আর এই যে লম্বা করে ধরে সেলাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তো এইভাবেই করলাম। আর এই প্রথমবার এরকম একটা কাজ পেলাম যে এত বড় ফেসে গেছে। তো আমি তোমাদের রিপু আগে দেখিয়েছিলাম যে কীভাবে রিপু করতে হয়। আর এটা অনেক বড় বলে রিপু করালে বাজে লাগবে, বাজে দেখতে লাগবে, তার জন্য আমি এরকমভাবে করলাম। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমি এখন লম্বা করে সেলাই করে নিয়েছি। এরপরে আমি করবো দু ভাঁজ করে, মানে দুটো ফোল্ড করে সরু করে সেলাই করবো পাশ থেকে, যাতে দেখতে সুন্দর লাগে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। আর তোমরা কিন্তু কাস্টমারের সাথে এইরকমভাবেই সেলাইটা করো। কোনো কাস্টমার আসলে তাকে ফিরিয়ে দিও না, এইভাবে করে দেখবে কাস্টমারও খুশি হয়ে যাবে আর তোমার কাজটা করতেও ভালো লাগবে। দেখেছো কত তাড়াতাড়ি সিম্পলভাবে করে দিলাম। আর এই হলো শাড়ির ফাইনাল লুক। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো, টাটা। কেমন লাগলো জানিও।